শুকিয়ে গেল আমার নয়নের জল শুকিয়ে গেল আমার নয়নের জল শুকিয়ে আমায় এক বিন্দু জল দান করো হে, এক বিন্দু জল দান করো হে। তোমার করুণার সিন্ধু হতে এক বিন্দু জল দান করো হে। তোমার করুণার সিন্ধু হতে এক বিন্দু জল দান করো হে। এসে তোমার কীর্তন তুমি করো, তোমার কীর্তন তুমি করো। আমার হৃদয় জ্বালা দূর করো, তোমার কীর্তন তুমি করো। তোমার হৃদয় জ্বালা দূর করো, তোমার কীর্তন তুমি করো। এসো দ্বিজমণি তুমি মণিগণের শিরোমণি, এসো এসো দ্বিজমণি। তুমি মণিগণের শিরোমণি, এসো এসো দ্বিজমণি। এসো এসো হে এসো তুমি, এসো এসো হে ওরে নদিয়ার চাঁদ গৌরময়, এসো এসো হে ওরে এসো সংকীর্তন পিতা, এসো এসো হে এসো সংকীর্তন পিতা, এসো এসো। ওরে গদাধর দৈত্যশালী, এসো এসো হে গদাধর দৈত্যশালী, তুমি এসো এসো হে এসো এসো হে ওরে শিবসাদি সাম্যকে, এসো এসো হে ওরে শুধু ভক্তমণ্ডলী, আমরা সবাই সম্মিলিতভাবে আমার মহাপ্রভুকে আহ্বান করেছি। বলা আছে বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহু। তো মহাপ্রভুকে যখন আমরা সবাই মিলিতভাবে আহ্বান করেছি, তখন আমার প্রভু এই সেবা সঙ্গনে অবশ্যই আসছেন। তাই মহাপ্রভুর এই আগমনকে সুস্বাগতম জানাবো আমরা সম্মানের সহিত। সবাই দাঁড়িয়ে একটু দুহাত তুলে মহাপ্রভুর এই আগমনকে আমরা সুস্বাগতম জানাবো হরিধ্বনি এবং জয়ধ্বনির মাধ্যমে। মায়েরা একটু দাঁড়ান, দাঁড়িয়ে বলে দেবে জয় 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 জয়।
জয় রে গোরা সচির নন্দন ওই জয় দে শ্রী সচির নন্দন মঙ্গল লোচন সুধা মঙ্গল লোচন সুধা মঙ্গল লোচন সুধা মঙ্গললোচনা সুধা ওরে মঙ্গললোচনা সুধা ওরে তোমরা জয় দাও জয় দাও জয় দাও ওরে জয় দিলে জয় হবি জয় দাও তোমরা ধনী দাও ধনী দাও ওরে ধনী দিলে ধনী হবি ধনী দাও সচিনন্দন গৌর নাচে জয় দাও ওরে প্রেমানন্দে বাহু তুলে জয় দাও তোমরা জয় দাও কীর্তনয়ানন্দে শ্রীবাসরামানন্দে মুকুন্দ বাসু গুণ গায় গায় মুকুন্দ বাসু গুণ গায় তাদের আনন্দ আর ধরে না রে মুকুন্দ বাসু রে আনন্দ আর ধরে না রে ওরে আজ শুভ আজ একটু আগে আমরা বলেছিলাম যে মঙ্গল নটন সুঠাম অর্থাৎ মহাপ্রভু যখন শ্রীবাস অঙ্গনে আসছেন তখন মহাপ্রভু কি করছিলেন? মহাপ্রভু হরিনাম সংকীর্তন করছিলেন আর নৃত্য করছিলেন। তো মহাপ্রভু যখন নৃত্য করছিলেন আর হরিনাম সংকীর্তন করছিলেন তখন কীর্তন করতে কি প্রয়োজন? খোল করতালের প্রয়োজন, ঘন্টা প্রয়োজন, কাশি প্রয়োজন।
তখন সেই শ্রীবাসঙ্গনে যত ফুলকরতারা ছিল, ঘন্টা ছিল, কাশি ছিল, সবাই আপন আপন সুরে বাজতে শুরু করলো মহাপ্রভুকে সঙ্গ দেওয়ার জন্য। তো আপনারা তো মহাপ্রভুরই ভক্ত নাকি মায়েরা? কারা কারা মহাপ্রভুর ভক্ত? একজনও না, এখানে একজনও নেই। মহাপ্রভুর ভক্ত একজনও নেই। সবাই কিন্তু খালি খালি লাগে এখানে। কারা কারা মহাপ্রভুর ভক্ত? সবাই সবাই যারা যারা মহাপ্রভুর ভক্ত তারা একটু ধরে দেন তো। হরি বল, হরি বল। তো সেই আসরে যত ফুলকর্তা ছিল সবাই কিন্তু আপন আপন সুরে বাজতে শুরু করলো মহাপ্রভুকে সঙ্গ দেওয়ার জন্য। কেন? মহাপ্রভু শ্রীবাসঙ্গনে এসেছেন। তো আজকে যে মহাপ্রভু শ্রীবাসঙ্গনে এসেছেন, আপনাদের সবার তো বিশ্বাস আছে তো নাকি? সবার বিশ্বাস আছে তো যে মহাপ্রভু এখানে আছেন? তো যাদের যাদের বিশ্বাস আছে, এখানে মায়েরা অনেক বেশি। মায়েরা তো নৃত্য করতে পারে বেশি, আমরা জানি মায়েরা নৃত্য করতে পারে বেশি। তো যারা বিশ্বাস করেন যে মহাপ্রভু এখানে আসেন, যারা মহাপ্রভুর ভক্ত এখানে রয়েছেন, চলুন আমরা সবাই মহাপ্রভুর সাথে নৃত্য করব। যারা যারা মহাপ্রভুর ভক্ত উলুধ্বনি দিয়েছেন তারা নৃত্য করতে হবে। চলুন আমরা মহাপ্রভুকে হৃদয় দিয়ে অনুভব করব, কারণ এই চক্ষু দিয়ে দেখার মতো সেই সাধারণ বন্ধন তো আমাদের নেই। তাই মহাপ্রভুকে হৃদয় দিয়ে অনুভব করে মহাপ্রভুকে সঙ্গ দেবো সবাই। চলুন সবাই নৃত্য করি। দেখো আজকে মায়েরা কেমন নৃত্য করতে পারে। আমার ঘুরে লড়ে অনুর্ধনি মায়া অনুর্ধনি ওরে হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়া অনুর্ধনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে সোনার নদিয়া অনুর্ধনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আহা গৌরে পুষ্পরতে সেজে নারায়ণ ওরে গৌরে পুষ্পরতে সেজে নারায়ণ আমার হৃদয় পেতে রেখেছি
কত মনিজনের মনোহরা ব্রজের অলি গলি আরে মাত্র ব্রজে পদধূলি ব্রজের অলি গলি গৌরমা জয় রাধার নামে পাগল হয়ে থাকবো মদনা জয় রাধার নামে পাগল হয়ে থাকবো মদনা
মহাপ্রভুকে উপলক্ষে যারা সারাদিন জুড়ে তিলক রেখেছিল, মালতী ফুলের মালা রেখেছিল মহাপ্রভুকে পরাবে বলে, সেই সকল ভক্তরা কি করলেন? কেউ দে গৌরায় অঙ্গে সুগন্ধি চন্দন, কেউ দে মালতীর মালা, কেউ দেয় গৌরায় অঙ্গে সুগন্ধি চন্দন, কেউ দেয় মালতীর মালা, কেউ দে গৌরায় অঙ্গে সুগন্ধি চন্দন, কেউ দেয় গৌরায় অঙ্গে সুগন্ধি চন্দন, কেউ দে মালতীর মালা, ওই কেউ দেয় মালতীর মালা, আজি প্রীতি ফুল স্বরে পরম বেদন, আজি প্রীতি ফুল স্বরে পরম বেদন, ওই প্রীতি তুলসনে ভাবেতে সহচরী ঘোড়া, ওই ভাবেতে সহচরী ভোলা, তুই কহ গৌরা জানকী বল্লভ, ওই কহত গৌরা। আমার ভগবান বললেন, যে যথামাং প্রবদন্তে তাং তথাইব ভজাম্যহম, মম বর্তমান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। অর্থাৎ যে আমাকে যেভাবেই ভজনা করুক না কেন, তাকে আমি সেভাবেই তুষ্ট করি। কেন? যে ভক্তগণ সকল প্রকারে সকল ভাবে আমারই পথের অনুসারী। এই কথাটি আরো সুন্দরভাবে ভাগবতে স্বয়ং ব্রহ্মা তার আরাধ্যকে স্তব করতে গিয়ে বললেন, যৎ যৎ ধিয়াতে উরগায় বিভাবয়ন্তি তৎ তৎ বপু প্রণয়সে শতনুগ্রহায়। অর্থাৎ যে বললেন, হে ভগবান, তোমার ভক্তরা তোমাকে যেই রূপে ধ্যান করে তুমি অনুগ্রহ বশত তোমার ভক্তের সামনে সেই রূপেই প্রকাশিত হও। কেন বলছি? মহাপ্রভু যখন শিবাসঙ্গরে নৃত্য করছেন, তখন সেখানে কিন্তু সবাই মহাপ্রভুর ভক্ত ছিলেন না। কেউ ছিলেন কৃষ্ণ ভক্ত, কেউ ছিলেন রাম ভক্ত। তাই যেই যেভাবেরই ভক্ত ছিলেন না, আজকে আমার মহাপ্রভুর মধ্যে সবাই সবার আরাধ্যকে দর্শন করছেন। যিনি কৃষ্ণ ভক্ত তিনি কি দেখছেন? যে এটা মহাপ্রভু নয়, যেন আমার স্বয়ং রাধা কৃষ্ণ নৃত্য করছেন। আর যিনি রাম ভক্ত ছিলেন তিনি দেখছেন আমার রাম সীতা দাঁড়িয়ে আছে। তাই বলছেন, কহত গৌরা জানকী বল্লভ, আমার কেউ বলছে না না, ওই শ্রী রাধার প্রিয় পঞ্চবা, গৌরামা রাধার, ওই গৌরামা রাধার, ওই
এই অধিবাস কীর্তন যিনি রচনা করেছেন সেই নয়নানন্দ দাসটি বললেন, নয়নানন্দ মনে আনো নাহি ভজনে, গৌরামা গদাধরের প্রাণ রে, গদাধরের প্রাণ রে, পদকর্তা বলছেন যে গৌর আমার গদাধরের প্রাণ। কেন? একমাত্র গদাধর যিনি আমার মহাপ্রভুকে ভালোভাবে জানেন, ভালোভাবে বোঝেন। কেন? এই গদাধর হচ্ছে দাপরের শ্রীমতী রাধারানী। দাপরে যখন ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন, এই লীলার যখন শেষ প্রান্তে আমার রাধা কৃষ্ণ মিলিত তনু এই কলিযুগে অবতীর্ণ হবেন, ঠিক সেই সময় যখন ভগবান কৃষ্ণের সাথে শ্রীমতী রাধারানী বিলীন হয়ে যাচ্ছেন, তখন সখীরা বললেন, ও রাধে, তুমি যে আজকে ভগবান কৃষ্ণের সাথে মিলিত হয়ে যাচ্ছ, তুমি তো বলেছিলে যুগে যুগে তুমি ভগবানের সেবার দাসী হয়ে থাকবে, নিজেকে সবসময় ভগবানের সেবায় নিয়োজিত করে রাখবে। আজকে যদি তুমি ভগবানের সাথে বিলীন হয়ে যাও, তাহলে ভগবানের সেবা করবে কে? ঠিক সেই সময় যে অংশটুকু ভগবানের সাথে মিলিত হওয়ার বাকি ছিল, সেই আংশিক অংশ থেকেই এই কলিযুগে গদাধর আবির্ভূত হয়েছে। এই জগতের বুকে গদাধর, এই জগতের বুকে শ্রীমতী রাধারানী আমার মহাপ্রভুকে বহিরঙ্গ ভাব কান্তি দিয়ে আর অন্তরঙ্গ ভাব নিয়ে এলেন আমার গদাধর হয়ে। ভগবান যখন লীলা করেছিলেন দাপরের সেই ব্রজ ধামে, শ্রীমতী রাধারানী আমার ভগবানের সমস্ত লীলা আস্বাদন করতে পারেননি। তাই শ্রীমতী রাধারানীর মনে বাসনা ছিল, যখন সেই রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌরা এই কলিযুগে অবতীর্ণ হবেন, সেই গৌরা তার অঙ্গ কান্তি কেমন হবে, তার ভাব কান্তি কেমন হবে। তাই সেদিন ভগবান কৃষ্ণকে দাপর যুগে শ্রীমতী রাধারানী বলেছিলেন যে তুমি যখন রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে পৃথিবীতে অবতীর্ণ হয়ে এই কলিযুগে অবতীর্ণ হবে, তখন আমি কি করব জানো? ও তোমার সখা হয়ে সঙ্গে যাব, তোমার সখা হয়ে সঙ্গে যাব, তোমার সখা হয়ে সঙ্গে যাব, সখা হয়ে সঙ্গে যাব, ওরে এই জন্মে নয় পর জন্মে সখা হয়ে সঙ্গে যাব, এই জন্মে নয় পর জন্মে সখা হয়ে সঙ্গে যাব। ওরে নামে খেলা খেলাইব
কি আনন্দ নবদ্বীপে শ্রীবাস পণ্ডিত গৃহে শুভদিনে শুভয়োগীশ্বর গৌরাঙ্গের আনন্দমন নিত্যানন্দ ডাকিত দাদা প্রেমে পূর্ণ করো নদিয়া দাদা প্রেমে পূর্ণ করো নদিয়া আজকে মহাপ্রভু ভাই নিত্যানন্দকে ডেকে বলছে যে, দাদা তুমি প্রেমে পূর্ণ করে দাও এই নদিয়া। কেন? এই যে কলিহত জীব তাদের অন্নগত মন আর বিষয়গত প্রাণ এই জগতের বুকে এসে হরিনাম করছে না, ভগবানকে ভুলে গিয়েছে। তাই এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য একটা সহজ উপায় বের করা প্রয়োজন। তাই মহাপ্রভু কি করলেন? প্রভু নিত্যানন্দকে সঙ্গে নিয়ে কোথায় গেলেন? অদ্বৈত প্রভুর মন্দিরে। এই অদ্বৈত প্রভুর মন্দিরে গিয়ে তিনও প্রভু একত্রিত হয়ে আলোচনায় বসলেন। কেন? এই যে কলিহত জীব তাদের স্বল্প আয়ু, বেশি কিছু দিলে পারবে না, সেই জন্য যাতে সহজ একটা উপায় বের করা যায় আর তা দিয়ে যেন তারা উদ্ধার হতে পারে, সেই জন্য তিনও প্রভু কি করলেন? আলোচনায় বসলেন যে একটা উপায় বের করা দরকার। তো সেই সময় মা সীতা ঠাকুরানী আসলেন। মা সীতা ঠাকুরানী মহাপ্রভুকে নিজ আঙ্গিনায় দেখতে পেয়ে খুবই আনন্দিত হলেন। মহাপ্রভুকে, আমার স্বয়ং ভগবানকে এত কাছে পেয়ে আজ মা সীতা ঠাকুরানী ভগবানকে বললেন যে, প্রভু তুমি এসেছো জগতের বুকে কলিহত জীবের উদ্ধারের জন্য, তাই আজ তোমার কাছে আমি কিছু চাইব, তবে সে চাওয়াটা প্রভু আমার জন্য নয়, এই কলিহত জীবের জন্য। দেখুন, যারা এই জগতের বুকে পরম বৈষ্ণব হয়, আপনাদের মতো যারা পরম বৈষ্ণব, তারা কিন্তু ভগবানকে সামনে পেয়েও নিজের জন্য কোনো কিছু চায় না। কেন? ওই যে বলছে, অমানি না মানদেন কীর্তনিয়া সদা হই। এই জগতের বুকে যাদেরকে কেউ সম্মান করে না, যাদেরকে কেউ ভালোবাসে না, তাদের মুক্তির কথা, তাদের উদ্ধারের কথা যদি কেউ ভেবে থাকে, তারা হচ্ছে পরম বৈষ্ণব, আপনাদের মতো পরম বৈষ্ণব, যারা সদা সর্বদা আমাদের মতো পাপি টাপি যারা আছি তাদের মুক্তির কথা চিন্তা করে থাকেন। তাই মহাপ্রভুর কাছে মা সীতা ঠাকুরানী আজকে কাতর ভাবে বিনয়ের সহিত বললেন, এই কলি জীবের কি হবে উপায়? এই কলি জীবের কি হবে ও তুমি পতিত পাবো শোনো, আমায় বলো বলো প্রভু কি হবে উপায়? ও তুমি পতিত পাবো হরি বল। মধু সুদনামা কলি জীবের কি হবে ও তুমি পতিত পাবো মধু সুদনামা কলি জীবের কি হবে
ওগো কিসে হবে জীবে ভববন্ধন মোচন, আমায় বলো বলো প্রভু সচির নন্দন। ওগো কিসে হবে কলি দিবে এই কলির দিবে ওগো কিসে হবে কলির দিবে এই ভব বন্ধন মোচন। তুমি বলো বলো প্রভু সচিন। তাই আজ মহাপ্রভু মা সীতা ঠাকুরানীকে বললেন যে শোনো মা সীতা ঠাকুরানী, আমরা বিচার করেছি এই কলিহত জীবের উদ্ধারের সহজ উপায় কি। তাই আজ মহাপ্রভু জগৎবাসীকে জানিয়ে দিলেন, ওরে সর্বযজ্ঞ হইতে হরি নাম যজ্ঞ সার, ওরে অন্য যজ্ঞ করিলে জীব নাহি হবে পার। এই কলি যুগের ধর্ম হরি নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। তাই হরি নাম কর নাম ভজ নাম কর সার, এ হরির নামে বাসাও তরি হয়ে যাবে পার। তো সেই জন্য কোটি জন্মের পাপীও যদি একবার নিষ্ঠা সহকারে একবার ভক্তি সহকারে আপনাদের মতো সাধু সঙ্গে এসে বসে হরিনাম সংকীর্তন শ্রবণ করে, তাহলে আপনাদের মতো সাধুর কৃপায় আপনাদের মতো বৈষ্ণবের পরশে সেই কোটি জন্মের পাপীর হৃদয়েও প্রেম সঞ্চারিত হবে, তার হৃদয়ও পবিত্র হবে, সেও নিতাই গৌর বলে কীর্তনে ঝাঁপিয়ে পড়ে তার জীবনকে উদ্ধার করতে পারবে। হরি বল। তাই ভগবান বলেছেন যে হে নারদ, আমি ওই বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না, আমি কোথায় থাকি জানো? আমার ভক্ত যেখানে সমবেত হয়ে আমার গুণকীর্তন করি, আমি সেখানেই বিরাজমান। তাই ভগবান যদি ভক্ত মাঝে বিরাজিত থাকেন, তাহলে ভক্ত সঙ্গ করা মানে হচ্ছে ভগবানের সঙ্গ করা। তাই ভগবানের সঙ্গ করতে হলে ভক্ত সঙ্গ করতে হয়, আর ভক্ত সঙ্গ করলেই ভগবানের সঙ্গ করা হয়। তাই বলছে ওরে ওরে সাধু সঙ্গ করলে পরে হরে কৃষ্ণ সঙ্গ, হরে ওই সাধু সঙ্গে বিরাট করে আমার কৃষ্ণ প্রণয়। হরি সাধু সঙ্গ সাধু
সঙ্গ সর্বশাস্ত্রী সর্বশাস্ত্রী ওরে এই সাধু সঙ্গে করে দে আমার কৃষ্ণ প্রাণ ধরে এমন সাধু হলো এমন সাধু হলো ওরে মন সাধু সঙ্গ আমার কবে হবে সাধু সঙ্গ হলো ওরে এমন সাধু সঙ্গ কবে হবে সাধু সঙ্গ আমার ভগবান বলেছে যে আমি ভক্তের অধীন। এই জগতের বুকে এমন কোন নিয়ম নেই যা আমি ভক্তের জন্য সে নিয়মকে লঙ্ঘন করতে পারি। আমার ভক্ত যদি কাউকে কৃপা করে দেয়, হরি বল হরি বল আমার ভক্ত যদি কাউকে দয়া করে দেয়, তাহলে আমি ভগবানের কৃপা পাই কি থাকে। তাই ভগবানের কৃপা লাভ করতে গেলে ভক্তের কৃপা লাভ করতে হবে। তাই মহাবীর বলে হরি ভক্তের কৃপা হরি পরে ভক্তের কৃপা হরে হরে হরি আমার প্রাণ গোবিন্দের কৃপা ভক্তের কৃপা হরে আমার প্রাণ গোবিন্দের কৃপা মিলে ভক্তের কৃপা হরি হরি এই আশীর্বাদ করো তোরা করো যেন গোবিন্দ বলে আমার নয়ন ছবি হরে আশীর্বাদ করো হরে যেন প্রাণ গোবিন্দের আমার কৃপা
যেন প্রাণে ওরে আমি কাদার মতো একদিন কাঁদলাম কাদার মতো কাঁদলাম রে ওরে যে চোখের জলে আমার গোবিন্দ একটু কাদার মতো আমি কাঁদলাম ও যে চোখের জলে আমার কৃষ্ণ কাদার মতো কাঁদলাম যেন চোখে জলে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে আমার এই সাধের জন দিনে দিনে দেখি শেষ হয়ে যায় এই মানব
শেষ হয়ে যায় যেন চোখে জলে প্রভু আমার বক্ষ ভেসে যায় জলে প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে কৃষ্ণ বলিবার তোর পৃথিবীতে আইনি মিছে মায়ায় মত্ত হয়ে বৃক্ষ সম হয়ে যাকে ভালোবাসার জন্য পৃথিবীতে এসেছি আমরা গোবিন্দ এই যে মধুর হরিনাম সংকীর্তন সেই গোলকের প্রেমধন যার দয়া আমরা পেয়েছি যার কৃপাতে আমরা পেয়েছি আমার মহাপ্রভু আমার প্রেমের ঠাকুর সেই করুণার অবতার আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার গৌর হরিকে ধারা দামে না আসতে তাহলে এই মধুর হরিনাম আমরা পেতাম এই মধুর হরিনাম আমরা পেতাম না তিনি এই কলিযুগ জীবকে এতটাই ভালোবাসেন আমাদের মতো পাপীদের কথা চিন্তা করে এই নদিয়ার বুকে ধুলোর মধ্যে গলাগলি গেয়েছে কত আঘাত তিনি সহ্য করেছেন এই হরিনাম সংকীর্তন প্রচার করতে তাই বড়কর্তা বললেন যদি গৌরী না হইতো তবে কি হইতো কিভাবে ধরিতাম দে যদি গৌর না হইতো তবে কি হইতো কিভাবে ধরিতাম রে প্রেম রস সীমা
আমার গৌর হরি এই জগতের বুকে হরিনাম সংকীর্তন প্রচার করেছেন, কিন্তু হরিনাম সংকীর্তন কেমন করে করতে হবে তার কিছু বিধিবিধান আজকে মা সীতা ঠাকুরানীকে উদ্দেশ্য করে এই জগতের বুকে সবাইকে জানিয়ে দিচ্ছেন। কি বলছেন মহাপ্রভু? শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণবয়ানী রাহে ধাই। শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণবয়ানী রাহে ধাই। আমন্ত্রণ করিয়া তরে গো, আমন্ত্রণ করিয়া তরে। আমন্ত্রণ করিয়া তরে গো, আমন্ত্রণ করিয়া তরে। যে বাজায় যে বাজায় নিমন্ত্রণ করতায়। যে বাজায় যে বাজায় নিমন্ত্রণ করিতায়। জনে জনে মন্ত্রণ কর, জনে জনে মন্ত্রণ করো। মান অভিমান ত্যায্য করে জনে জনে মন্ত্রণ কর। মান অভিমান ত্যায্য করে জনে জনে মন্ত্রণ করো। ওরে আজ শুভ দিবসে জনে জনে মন্ত্রণ কর। ওরে মান অভিমান ত্যায্য করে নানা দ্রব্যায়োজন করি কর নিবেদন। কৃপা করি কর মনরে, কৃপা করি কর অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবয়া শিয়া মেলে। কি বলছে? অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব দর্শন হয়, অল্প ভাগ্যে হয় না। তাই আজকে যে বৈষ্ণবের সমাগম হয়েছে, যাদের আঙ্গিনায় হয়েছে তাদের অনেক ভাগ্য ভালো। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। তাই বৈষ্ণবদের একটু সম্ভাষণ করতে হয়। এখানে ফুলের মালা রয়েছে না?
ওরে চৌদিকে বৈষ্ণব গণ হরি বলে ঘন ঘন ওদিকে বৈষ্ণব গণ হরি বলে ঘন ঘন কালী হবে কীর্তনয় উৎসব রে কালী হবে কীর্তনয় উৎসব কীর্তনয় উৎসব সবাই হরি বল হরি সবাই হরিনাম করবে, হ্যাঁ সবাই দাঁড়িয়ে হরিনাম করবে। আমি হরিনাম সংকীর্তনের মাধ্যমে প্রতিবাদ সংকীর্তনের বিশ্রাম দেব। নিতাই গৌর সীতা